হেলালে ঘাসের পর ফেলাই দেবো পারবো 66 কেজি ওজন আপনি যদি না পারে কি কর বিসমিল্লাহ বিসমিল্লাহ লবণ দিয়ে তারপর হচ্ছে যে মরিচগুলাকে সুন্দর করে মিশাই না এটার সাথে তারপর এর মধ্যে কাসুন্দি দেবো অর্থাৎ যদি কোনো মহিলা 100 কেজি চাল প্রতিদিন বাসে তাহলে সে পাচ্ছে আমাদের কাছ থেকে 700 টাকা দেখা যাক মামা কি ডাকে যায় মাত্র আনলাম এখন কাটবো দানাদার খাবারের পাশাপাশি সব খাবার টাবার ওদেরকে দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা আসছি এই মুহূর্তে হচ্ছে ঘাস কাটার জন্যে তো পিছনে দেখতেই পাচ্ছেন সজীব মামা ঘাস কাটতেছে ঘাসের সাইজটা আজকে আপনাদেরকে একটু দেখাবো আসেন যে এই ঘাসগুলা কত বড় হয়েছে মোটামুটি আমি হচ্ছি 5 ফুট 9 ইঞ্চির মতো সজীব মামা কতটুকু আছেন 6 ফিট সজীব মামা আছে 6 ফিট দাঁড়ান তো একটু সোজা এই যে মামা হচ্ছে সজীব মামা হচ্ছে 6 ফিট মামা আমার থেকে লম্বা আপনি কি তাল পান এমনি হ্যাঁ তাল পান না আপনার আমি উঠাবো উপরে দেখি কান্দে উঠে যান তাল পান নেসকে এই হাত যতদিন ঠিক ছিল আর কি ততদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা ছিল না হাতে প্রবলেম হওয়ার পর থেকে নিয়ে ঘাস তেমন একটা আমি কাটি না মানে বহন করার কাজটা করি মানে ঘাস এখান থেকে বয়ে নিয়ে যায় আমাদের ভ্যান হচ্ছে ওই রাস্তায় থাকে হ্যাঁ তো ওই রাস্তা পর্যন্ত হচ্ছে আমার নিয়ে যেতে হয় সজীব মামা ঘাস কাটে কীভাবে দেখবেন সজীব মামা হচ্ছে কী করে ধরে নিজে একটা সোপ এই পুরো একটা সোপ রেসে এমনে ধরে এমনে জড়ায় ধরে আগে হ্যাঁ ধরে এরপরে এমনি বুকের মধ্যে টাইনে নিয়ে ডেরে এরপরে এই পুরো সোপটা রেসে একসাথে কাটে যেটা হচ্ছে আমার পক্ষে সম্ভব না মানে সম্ভব না বলতে আমিও একসময় এরকম কাটতাম বাট এখন প্রবলেম হচ্ছে যে ব্যালেন্স ঠিক থাকে না ধরেন আমি পৌঁছলাম এখানে ওইটা এসে পায়ে লেগে গেলো এই ভয় থাকে আর কি যে কারণে আমি কাটি না আমরা যে ঘাসগুলি কাটতেছি ধরেন বৃষ্টি এখন এই যে 2-1 ফোঁটা করে পড়তেছে আর কি যদি বাই এনি চান্স আল্লাহ না করুক আল্লাহ করুক না করুক বলবো না কারণ পাথারকে পাথার শুধু হচ্ছে পাট এতটুকু পাট জ্বালাইছে আর কি রোদের কারণে সব চিমসে গেছে একবারে বৃষ্টি পাইলে অনেক উপকার হবে কিন্তু আমাদের একটু ক্ষতি হবে কিন্তু সবার যেহেতু উপকার হবে আমাদের একটু ক্ষতি হইলেও আলহামদুলিল্লাহ সেটা পোষায় যাবে আর কি আর এই বৃষ্টি যদি এখন নামে ধরেন একবারে যদি ভালো মতো বৃষ্টি এখন নামে তাহলে এই ঘাসগুলা এত পরিমাণে ওজন হবে নিতে আর আলহামদুলিল্লাহ সজীব মামা আটি তো একটা বানায় মানে এত বড় বড় আটি বানায় ওটা নিতে গেলে যে কোনো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে আর কি মিনিমাম একটা আটির ওজন হয় প্রায় 60 কেজির মতো আর আমাদের এখানে ঘাসের আর একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে একটু দেখাই অনেকে বলেন যে ভাই আপনাদের ঘাস তো গরু থেকে খাবে দেখেন এই যে এই ঘাস কিন্তু এই যে কাটিং হয়ে গেছে হ্যাঁ গোড়া কিন্তু শক্ত এই যে গোড়াগুলি শক্ত এই গোড়াগুলি শক্ত কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই এরকম শক্ত করে আপনারা কেন কাটেন আমরা যদি শক্ত করে কাটি যেহেতু আমাদের ঘাসের জমি অনেক আমরা এক জমি থেকে আরেক জমিতে যাইতে যাইতে এক জমির ঘাস অনেক বড় হয়ে যায় আর এইটা হওয়াতে আমাদের একটা সুবিধা আছে ঘাসের এই আগাগুলি অর্থাৎ এই যে নরম অংশগুলি আছে এইগুলি হচ্ছে নরম থাকে এগুলি নরম থাকে স্বাভাবিকভাবে যদি এই ঘাসের সাথে আপনি দানাদার খাবারটা দেন তখন গরুর পাতলা পায়খানা হওয়ার চান্স আছে মানে পায়খানাটা পাতলা হতে পারে যে কারণে আমরা এই গোড়া সহ নেই যে দেখেন এখানে যে গোড়া আছে হ্যাঁ এই যে আওয়াজ হয় টন টন করে আওয়াজ হতেছে এই গোড়াগুলিকে আমরা মেশিনে কেটে একেবারে গুঁড়া করে ফেলি স্বাভাবিকভাবে আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে ধরেন আপনি যদি এমনি নর্মাল যে মোটরের মেশিনগুলি আছে সেগুলি দিয়ে এগুলি কাটতে একটু সমস্যা হয় যেহেতু আমাদের স্যালো মেশিন আছে ঘাস কাটার মেশিনের সাথে লাগানো আমাদের এই গোড়া কাটতে কোনো সমস্যা হয় না এই গোড়াগুলিকে যখন আমরা ছোট ছোট করে কেটে ফেলি ওই গোড়া সহ গরুতে খেয়ে ফেলে তো যাই হোক আমাদের ঘাস কাটা মোটামুটি কমপ্লিট এখন এগুলোকে আমরা নিয়ে যাব হচ্ছে রাস্তায় আমাদের ভ্যান আসে নাই ভ্যান হচ্ছে আবার গেছে চাল দেওয়ার জন্যে আপনাদেরকে বলছিলাম যে আমাদের যে লাল চালটা তৈরি হয় আর কি ওই লাল চাল হচ্ছে গ্রামের বাড়িতে বাড়িতে যায় ভ্যান নিয়ে বাড়িতে বাড়িতে যায় ওই চালগুলো দিয়ে আসার পর মহিলারা ওইটা থেকে ধান আলাদা করে আর কি তো যে কারণে আমাদের ভ্যান এখনও আসে নাই ভ্যান গেছে পাড়ায় মানে গ্রামে ওই চাল আনার জন্য আর কি যেগুলো দিয়ে আসছে ওই চালগুলোকে নিয়ে আসার জন্যে তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এক্ষেত্রে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি যে বাড়িতে মহিলারা বসে থাকে না ধরেন তারা বাড়িতে থাকে তাদের আশা লাগে না আমরা নিজেরা যে তাদের বাড়িতে দিয়ে আসি এবং প্রতি কেজি চালে আমরা তাদেরকে দেই হচ্ছে 7 টাকা অর্থাৎ যদি কোনো মহিলা 100 কেজি চাল প্রতিদিন বাসে তাহলে সে পাচ্ছে আমাদের কাছ থেকে 700 টাকা এটা কিন্তু ধরেন একজন পুরুষ মানুষ মাঠে ঘাটে কাজ করেও 700 টাকা ইনকাম করতে পারে না মানে কৃষক হিসাবে আর কি মানে আমাদের এখানে জোন বলেন কিষান বলেন তারাও কিন্তু 700 টাকা পায় না অনেক ক্ষেত্রে কিন্তু মহিলারা প্রতিদিন 100 কেজি চাল বাছলে তারা 700 টাকা পাচ্ছে আর এটা স্বাভাবিক বাছা যায় কারণ চালের মধ্যে অত ধান থাকে না স্বাভাবিকভাবে তারা বাঁচতে পারে আমরা পুরো পাড়ায় এই যে এই পাশের এরিয়াটা পুরোটাই হচ্ছে আমরা এই চালটা দেই আর কি
হ্যাঁ, আমাদের পাড়ায়ও কিছুটা দিই। তা আলহামদুলিল্লাহ এটাতে ওনাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন আর কি। ই তো আনে নাই, ভ্যান তো আসে নাই, আমাদের ভ্যান এখনও আসে নাই যদিও, যে কারণে হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এর মাঝেই আমরা যেহেতু বাগানের মধ্যে আমের ব্যবস্থা করব এবং আম মাখায় এখান থেকে খেয়ে তারপর ভ্যান আসা পর্যন্ত অপেক্ষা করব। ভ্যান আসলে তারপর ভ্যানে উঠে এইগুলো নিয়ে আমরা আমাদের খামারে যাবো আর কি। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু মোটামুটি রেডি আছে। আমরা নিয়ে আসছি কাসুন্দি, পানির গ্লাস, লবণ, মরিচ এখানে পাওয়া যাবে, মরিচ আর আনি নেই। তো ওই হচ্ছে আমাদের চালের যে গাড়িটা, ওই গাড়ি যেতেছে আর কি, মানে চালের গাড়িকে সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে তারপরে ওরা নিয়ে যাচ্ছে আর কি। সজীব মামা আবার ওদেরকে ব্রিফিং দিচ্ছে আর কি, তাড়াতাড়ি যাওয়ার জন্য, বৃষ্টিটা যাতে না ভিজে। তাড়াতাড়ি যা, আমাকে ভ্যান লাগবে। আলহামদুলিল্লাহ আম ছিলার কাজ হয়ে গিয়েছে। এখন আমগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে নিব। কাশি দিয়ে আম কোচানো একটু কষ্ট যদিও। তো আলহামদুলিল্লাহ আম কোচানোর কাজ আমাদের শেষ। এখন হচ্ছে এটাকে মাখাইতে হবে। এটা হচ্ছে কাঁচামরিচ, মাত্রই আমরা সংগ্রহ করে আনলাম। বাবা রে বাবা, কি জাল রে। বিসমিল্লাহ, লবণ দিয়ে তারপর হচ্ছে যে মরিচগুলোকে সুন্দর করে মিশাই না এটার সাথে, তারপর এটার মধ্যে কাসুন্দি দেবো। কাঁচামরিচ তো মাত্র গাছেতে ছিঁড়া না, ওরে একবারে ভর্তা বানাই ফেলতে হবে যাতে আমের সাথে মিশে যায়। এটার মধ্যে আমরা এখন একটু কাসুন্দি দিয়ে নিই। কাসুন্দি দেওয়াতে এটা স্বাদ একবারে চেঞ্জ হয়ে যাবে। মিশাই নেই এখন, বিসমিল্লাহ। ভালো মতো এটা মাখাইতে হবে। এমন 2-3 বড় হলেও কোনো সমস্যা নাই। কাঁচা আম, বাবা কি ঝাল রে। আম খেয়ে পুরো ঝাল লেগে গেছে, এখন তো শোষাইতেছে আর কি। যাই হোক, বলছিলাম এটা তাল আছে কিনা এটা দেখবো, চেক করে আর কি। আপনার ওজন কত? কত? 63। তো আপনি আমার চেয়ে কম ওজনের, কাঁধের উপরে ওঠেন। আর পারবো আপনি উঠেন। আরে না, আপনি উঠেন, আপনি 63 কেজি যদি আপনি আনিবার পারি। বইছেন হেলা লিলে গাছের পর ফেলাই দেবো। পারবো 66 কেজি ওজন আপনি যদি না পারি কি কন? বিসমিল্লাহ। কয় বলে পারবো না, কি ওজন হয়েছেন আপনি? দেখেন এখন তাল পান কিনা। তাল পান না? সজীব মামারে উপরে উঠাইছি, ঠিক আছে, সজীব মামা তাও তাল পায় না। ফেলাই দেবো নি মামা, দিলাম কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আটি দিছেন এটা, আল্লাহু আকবার। দেখা যাক মামা কি ডাকে যায়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঘাস বড় হতে আনতে সমস্যা হয়। ঘাসটা সব লোড দেওয়া কমপ্লিট। এখন আমরা খামারের দিকে রওনা দিই। এগুলো হচ্ছে আমাদের বকনা, যেগুলা এখন প্রেগনেন্ট আর কি। এই জায়গার যেগুলি আছে এগুলি সব হচ্ছে গাভী খাবারে। যে আমরা মাত্র আনলাম, এখন কাটবো। দানাদার খাবারের পাশাপাশি সব খাবার টাবার ওদেরকে দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। এই চলছে আমাদের ঘাস কাটার কাজ। আমাদের এই যে 2টা পিনিয়াম দেখতে পাচ্ছেন, এই পিনিয়াম 2টা কয়েকদিন আগে ভেঙে গেছে আর কি। পরে আবার যশোর থেকে 2টা অর্ডার করে আনানো হয়েছে। যাই হোক, এখন পিনিয়াম নতুন লাগানোর ফলে বেশ ভালো কাজ করতেছে আর কি, অনেক ঘাস কাটা যায়। আমরা একটু বড় বড় সাইজ করে কাটতেছি আর কি। অনেক কথা বলছি, এখনও অনেক কাজ বাকি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।